মহিলা কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য সহ দলের অন্যান্য স্তরের কর্মীরা। মূলত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলের সাংগঠনিক প্রস্তুতি ও রণকৌশল স্থির করার জন্য এই সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনে মহিলা কংগ্রেস দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেন তিনি। রাজ্যে মহিলাদের সুরক্ষা প্রসঙ্গে শাসক বিজেপি সরকারকে আক্রমণ করেন মহিলা কংগ্রেসের সভানেত্রী। শোনা যাক তার বিস্তারিত প্রতিক্রিয়া। স্তরের মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং পাশাপাশি কোনো সুরাহা এই বর্তমান বিজেপি সরকার মহিলাদের দিতে পারছে না, সেটা নিয়ে মহিলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নানাবিধভাবে তাদেরকে প্রতিরোধ করা যায় সেই জায়গায় আমরা লড়াই করার জন্য উদ্বুদ্ধ হব এবং সবাই মিলে একই সঙ্গে সমগ্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় সেই নারী গঠিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকে আমরা সবাই এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিন সেই লড়াইয়ে সমস্ত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রীগণ, ব্লক নেত্রীগণ সবাই সেই লড়াই জারি রাখবে। বিভিন্ন মহকুমাকে দিয়ে সেইভাবে পঞ্চায়েত এবং মহিলাদের সুরক্ষার জন্য লড়াই জারি রাখবে। রাজ্যের মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রদেশ মহিলা কংগ্রেস প্রতিটি জেলায় সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবে বলে এদিন জানিয়েছেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য। রাজ্যে নিজস্ব সাংগঠনিক শক্তিতেই পঞ্চায়েত নির্বাচন লড়াই করার জন্য ঘর গোছানোর কাজ শুরু করেছে প্রদেশ কংগ্রেস। সিপিএম এর সঙ্গে জোটের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দুটি দলই। লোকসভার উজ্জীবিত ফলাফলের পর রাজ্যে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য পঞ্চায়েত নির্বাচনকেই তাই পাখির চোখ করছে প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।